দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 276, লক্ষ্মীপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আমরা তার সাথে একটু কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো নির্বাচনের মাঠে আছেন, কেমন প্রচারণা চলছে? ধন্যবাদ। আপনারা জানেন যে লক্ষ্মীপুর সদর 3 আসনে প্রচারণা খুবই ভালোভাবে চলছে। আমরা প্রচারণার অনেকটাই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এবারের প্রচারণার ধরন আরপিওর কারণে অনেকগুলো ব্যতিক্রমতা নিয়ে আসা হয়েছে। তো ইনসাফের বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্নটা আজকে গোটা বাংলাদেশের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। সবাই দুর্নীতিমুক্ত একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চায় এবং দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবাই এবার ঐক্যবদ্ধ একটা পরিবর্তন মানুষ চায়। 13 তারিখে যদি বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট সরকার গঠন করে, তাহলে যারা হুমকি দিচ্ছে আমরা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব। আপনাদের এই যে হুমকি দিচ্ছে, আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনকে অসংখ্য এগুলো যেহেতু আমাদের নিয়ম পদ্ধতি অনুযায়ী প্রশাসনের কাছে আমরা অবহিত করেছি। বুঝতে পেরেছি, যদি আপনি নির্বাচিত হন তাহলে এই মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গঠন করবেন। কিন্তু এই যে নির্বাচনের আগ পর্যন্ত যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি বার্তা কী? আমরা আসলে জনপদের মানুষের কাছে যে বার্তাটা দিতে চাই সেটি আমি একটু আগেও বলেছি যে আসলে গণতান্ত্রিক পরিবেশে ফেরার কোনো বিকল্প নেই। আর সাথে সাথে এই জনপদটা, লক্ষ্মীপুরের এই জনপদ আমাদের রেমিটেন্স যোদ্ধা এখানে অনেক আছে। গোটা বাংলাদেশ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে 5 তারিখে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, লক্ষ্মীপুর মুক্ত হয়েছে 4 তারিখে। আমাদের এখানে 4জন সন্তান জীবন দিয়েছে। আমরা তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। এবং এই লক্ষ্মীপুরের মাটির সন্তান জুলাই আন্দোলনে 15 জন শহীদ হয়েছে। তার মানে এই মাটিটা আসলে প্রতিবাদী। সুতরাং আমরা প্রত্যাশা আমাদের যে এই জনপদ থেকে এগুলো দূরীভূত করার পাশাপাশি আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে চাই, রেল লাইন যুক্ত করে কলকারখানা আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমাদের 4 লেন রাস্তাটা আমরা করতে চাই, নৌবন্দরটা আমাদের টার্গেটের মধ্যে রয়েছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।